এই ছোট্ট একটা দেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এদেশের 16 কোটি 18 কোটি মানুষ তৌহিদি জনতা আমরা সব একাগ্রতা পোষণ করেছি। এদেশে আর কোনো বহিরা শক্তি, দেশের ভিতরের শক্তি কাউকে আমরা এই দেশে আর কখনো স্থান গাড়তে দেব না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদেশের দিকে যারা চোখ রাঙাতে চায়, আমরা 16 কোটি মানুষ হুঙ্কার দিয়ে বলতে চাই তোমার চোখ তুলে দেওয়া হবে। এদেশের দিকে যারা হাত তুলতে চায় হাত ভেঙে দেওয়া হবে। এদেশের দিকে যারা পা বাড়াতে চায় পা চুরমার করে দেওয়া হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা 1971 সালে পাকিস্তানকে ছাড় দেই নাই। যারা এই দেশকে চুষে খাওয়ার জন্য পায়তারা করেছিল, যুদ্ধ করেছিল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। দীর্ঘ 16 বছর যেই স্বৈর শাসক আমাদের উপর চেপে বসেছিল, পুলিশ, বিডিআর, র্যাব প্রত্যেকটা ডিপার্টমেন্ট হাতে নিয়ে বাংলাদেশের এই সম্পদ বিদেশে পাচার করেছে, তাকেও আমরা টিকতে দেই নাই। অতএব যারা এখন শকুনের চোখ দিয়ে এই দেশের দিকে দৃষ্টি দাও, খবরদার খবরদার এই বাংলার জমিনের দিকে বাংলার জমিন থেকে দৃষ্টি ফিরিয়ে নাও। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি দেখবেন ইসকন আমাদের দেশের সবচেয়ে বড় এখন যে সমস্যা সৃষ্টি করছে কারা বলেন তো দেখি? আরো জোরে বলেন। ইসকন নাম শোনেন নাই? উগ্রপন্থী একটা সংগঠন। যে ইসকন সনাতন ধর্মের একটা শাখা তারা প্রচার করে, মূলত সনাতন ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন, সম্পর্ক নাই। বুঝতে হবে এটা ইসকনের কোনো আন্দোলন নয়, এটা ইসকনের কোনো আন্দোলন নয়। 16 বছর যারা এই দেশটাকে লুটে পুটে খাওয়ার পায়তারা করেছিল, একদিনের সংগ্রামে যারা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, সর্বশেষ তাদের টাম কাট হলো ইসকন। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সজাগ। এ জাতি আর ঘুমাবে না, ঘুমানো জাতি নয়। এ জাতিকে আর ঘুম পাড়ানো যাবে না, কারণ আমরা রক্ত দিতে শিখেছি, আমরা জীবন দিতে শিখেছি, আমরা বন্দুকের নলের সামনে এইভাবে বুক পেতে দিতে শিখেছি। অতএব এই দেশটা আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট একটি আয়াত নিয়ে তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাব। আয়াতে আল্লাহ তাআলা 10টি পয়েন্টের কথা বলেছেন। কয়টি পয়েন্ট? আরো জোরে বলতে হবে, কয়টি পয়েন্ট? এই 10টি পয়েন্টের সাথে যদি আমাদের কোনো সম্পর্ক থাকে, যদি সম্পর্ক স্থাপন করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের 2টি পুরস্কার দিবে। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? 1 নাম্বার, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা। আল্লাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। আরো জোরে বলেন, কি করে দেবেন? আরো জোরে বলেন, কি করে দেবেন? ক্ষমা আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? ক্ষমা আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? আছে। 2 নাম্বার, মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা মহা পুরস্কার দেবে, ক্ষমার পরে আমাদের পুরস্কার দেবে। আর আল্লাহ তাআলার পুরস্কার কি বলেন তো দেখি? আরো জোরে বলতে হবে, আল্লাহর পুরস্কার কি? জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই? সবাই যেতে চাই? কারা কারা যেতে চান না হাত তোলেন তো দেখি। আরে বুঝতে পারে নাই, মুরব্বী মানুষ তাও জান্নাতে যাবে না। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, সবাই জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামী হতে চাই না। সেই জান্নাতের এই আয়াত নিয়ে তেলাওয়াত করেছি। জান্নাতে যেতে হলে, আল্লাহর মাগফিরাত পেতে হলে আপনাকে 10টি কাজ করতে হবে। কয়টি কাজ? আরো জোরে বলেন, কয়টি কাজ? 10টি কাজ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات
والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما جل الله أكبر রব্বুল আলামিন বলেন আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রথমে আল্লাহ তাআলা মুসলমান নারী এবং মুসলমান পুরুষদের কথা বললেন। এখন মুসলমান কারা? মুসলমান হতে হলে আপনাকে কি করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে মুসলমান কি জিনিস সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। যখনই তারা মুসলমানের স্বীকৃতি দেয়, যখনই তারা ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা মনে করি এই কালেমাটা পড়লেই মুসলমান হয়ে গেলাম। জীবনের প্রত্যেকটা পরতে পরতে আপনাকে ইসলামের বিধিবিধান পালন করতে হবে। তারা ঘোষণা দেয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে জানিয়ে দেন, হে হাবিব আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার হায়াত এবং আমার মওত কেবলমাত্র একজনের জন্য। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কারণ জীবনের প্রত্যেকটা পরতে পরতে আপনি যদি আল্লাহকে মেনে নিতে পারেন তাহলেই সে আপনি মুসলিম, তাহলেই সে আপনি মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবেন। কিন্তু আমরা মুসলিম পরিচয় দেই কারণ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সেই সূত্রে মুসলমান পরিচয় দেই, ঠিক কিনা? আসলে এই মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, সেই সূত্রে আমরা মুসলিম পরিচয় দেই। আদৌ কি মুসলমানের যে সূত্র, মুসলমানের যে বৈশিষ্ট্য, সেগুলো আমাদের ভিতরে খুঁজে পাওয়া খুব মুশকিল। যারা দীর্ঘদিন আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খেয়েছে তারাও কি ছিল? কথা বলেন, জোরে বলতে হবে। মুসলমান, তারাও দাবি করেছে মুসলমান, তারাও বলেছে মুসলমান। যখন তারা সংবাদ সম্মেলনে এসেছে, ঈদের শুভেচ্ছা জানিয়েছে, তখন তারা কি বলেছে? মুসলমান পরিচয় দিয়েছে সালাতুল ঈদুল আজহার, জানাজার নামাজ। কথা বলেন, কি বলেছে? সালাতুল ঈদুল আজহার জানাজার নামাজ। ঈদুল আজহার জানাজার নামাজ আছে? কারণ কেমন মুসলমান বোঝেন, সেই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার মাগফিরাত এবং ক্ষমা যদি পেতে চাও, আমার কাছ থেকে যদি পুরস্কার পেতে চাও, নাম্বার 1 আগে মুসলমান হও। মুসলমান কারা? কি সেই মুসলমানদের পরিচয়? কিভাবে মুসলমানরা দিক বিজয় করেছে, কেমনে করেছে এটা আমরা জানি না। তদানীন্তন সময়ে সবচেয়ে পরাশক্তি ছিল 2টি দেশ। একটি হচ্ছে ইরান, বর্তমান যে ইরান, পারস্য এবং রোম, বর্তমান যে আমেরিকা এবং রাশিয়া। গোটা বিশ্বর কি হচ্ছে? নেতৃত্ব দিচ্ছে না? গোটা বিশ্বের নেতৃত্ব কারা দিচ্ছে? আমেরিকার রাশিয়া। কিন্তু ওই সময়ে নেতৃত্ব দিত রোম এবং পারস্য। রোম এবং পারস্য এই দুটি ছিল গোটা বিশ্বের ট্রাম্প কার্ড। তারা বিশ্বটাকে নাচাতো। একবার পারস্যের রাজধানীতে ঢুকলেন 2জন সাহাবী, কিছু সাহাবী ঢুকলেন, তার ভিতরে নেতৃত্ব দিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বারী ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2জন সাহাবী নেতৃত্ব দিলেন। তারা মুসলমানদের, আমাদের এইরকম পোশাক ছিল না, এই যে আমরা এরকম আলহেল্লা আবায়া পরে এসেছি, কত চমৎকার সাজগুজে এসেছি। আল্লাহ রাসূলের সময় তারা কি এরকম সুন্দর পোশাক পেত না। তারা একদম জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল। তো তারা এক দেশ থেকে আরেক দেশে দীর্ঘ সফরে গিয়েছে, যুদ্ধ করতে করতে ক্লান্ত। দেখা যায় যে চেহারাও তেমন ভালো না, উস্কো শুষ্ক চেহারা হয়ে গেছে, মরুভূমির ভিতরে চলেছে, পোশাকের অবস্থাও তেমন ভালো না। এখন পারস্যের যে রাজধানীর গেট আছে, গেটে যখন প্রবেশ করবে, তখন সে গেটে প্রবেশ করে দাঁড়ানো আছে, তোমরা কারা? বলে আমরা মুসলমান। কি জন্য এসেছো?
আমি তোমাদের বাদশার সাথে কথা বলতে এসেছি। দারোয়ানরা তখন হাসা শুরু করে দিছে, এই পোশাকে বাদশার সামনে যাইবা, কি আজব! বলেন আমরা মুসলমানদের প্রতিনিধি হয়ে এসেছি। তারা যা বলল যে মুসলমানদের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি এসেছে আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু তাদের চেহারা দেখে মনে হচ্ছে না তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিই। বাদশা বলল ঠিক আছে, তাদের আসতে দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনে প্রবেশ করলেন। 2 জনে প্রবেশ করার পরে বাদশার সামনাসামনি যখন গিয়েছে, বাদশা তাদেরকে বসতেও বলে নাই, না বলে বলছে তোমরা কি জন্য এসেছো। নবীজির সালাম নিয়ে গিয়েছেন, কিন্তু তারা সেটা উপেক্ষা করলেন। বাদশা তাদের সাথে পছন্দ হলো না, তার সাথে কোনো কথাও বললেন না। বাদশার একটা সিস্টেম ছিল, নিয়ম ছিল এরকম, কাউকে যদি পছন্দ না করতেন একটা ঝুপড়ি করে কিছু মাটি দিয়ে দিতেন। ঝুপড়ি বোঝেন? আপনাদের এলাকায় কি বলে? পাইসা? আমাদের এলাকায় পাইসা বলে। পাইসায় করে কিছু মাটি দিয়ে দিলেন। মাটি দেওয়ার মানেই হচ্ছে তোমাকে আমার পছন্দ হয় নাই, তোমার সাথে আমার কোনো চুক্তি নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাটিটা নিলেন, নিয়ে মাথায় নিলেন। সেই সময় হুঙ্কার দিয়ে বললেন, হে পারস্যের সম্রাট, মনে রেখো মুসলমানদের পা যেই মাটিতে পড়েছে, মনে রেখো মুসলমানদেরকে যেই মাটি, যেই ভূমির মাটি তোমরা দিয়েছ, খুব শীঘ্রই এই মাটি মুসলমানদের অধীনে চলে আসবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উনি তখন খেয়াল করেন নাই। এই কথা বলে তিনি দুজনেই গেট পার হয়ে চলে গেলেন। হঠাৎ করে তিনি বুঝতে পেরেছেন কি বলে গেল, কি বলে গেল, তাদেরকে ধরো, তাদেরকে ধরো। কিন্তু আর পায় কোথায়, বের হয়ে ঘোড়ায় তারা সেখান থেকে চলে এসেছে। মুসলমানরা সেইখানে গিয়ে হুঙ্কার দিয়েছিলেন। মুসলমান কাকে বলে? কে মুসলমান? মুসলমানের সংজ্ঞা আমাদের কোরআন থেকে নিতে হবে। সেই জন্য রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নারী এবং মুসলিম পুরুষ। আর মুসলিম পুরুষ যদি হতে চাও তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। সেই মুসলমান যারা যে হুঙ্কারে সারা পৃথিবী কেঁপে উঠত, বড় আশ্চর্য লাগে। আমরা সেই মুসলিম দাবি করি, অথচ আমাদের সেই মুসলমানই তার নেই। ঈমান আর তাজা হয় না, ঈমান আর তাজা হচ্ছে না। যদি তাজা হতো 92% মুসলমানের দিকে কেউ আঙ্গুল তুলে তাকানো সাহস পেত? আরো জোরে বলেন, সাহস পেত? আমরা তো সেই বীরের জাতি, যেই বীরেরা 313 জন বদরের প্রান্তে দাঁড়িয়ে এমন হুঙ্কার দিয়েছিলেন, যেই হুঙ্কারটা সারা পৃথিবী কেঁপে উঠেছিল। আমরা তো সেই বীরের জাতি, যেই বীরেরা 3000 মুসলমান গোটা বিশ্বের তদানীন্তন সময়ে রোম পারস্যের বড় বড় সৈনিকরা 2 লক্ষাধিক সৈন্যের সামনে মাত্র 3000 মুসলমান হুঙ্কার দিয়েছিল, থর থর করে কেঁপে উঠেছিল। আমরা তো সেই মুসলিম জাতি, যেই মুসলমান মাত্র 18 জন সৈনিক নিয়ে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির নেতৃত্বে লক্ষণ সেনের সেই গেটে দাঁড়িয়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে প্রকম্পিত করে লক্ষণ সেনকে সেখান থেকে পালাতে বাধ্য করেছিল। আমরা তো সেই মুসলিম জাতি, যেই মুসলমান শাহজালালের নেতৃত্বে, যেই মুসলমান শাহজালালের ভূমিকায় গৌর গোবিন্দকে সেখান থেকে তার নেতৃত্ব, তার কর্তৃত্ব, তার রাজভবন ভেঙে তছনছ করে দিয়েছিলেন। আমরা সেই জাতি। আমাদের ভয় দেখায় লাভ নাই, আমরা কাউকে ভয় পাই না। আমরা ভয় পাই কেবলমাত্র একজনকে। তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুসলমান হতে হবে আপনাকে। সেই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আগে মুসলমান হও। 1 নাম্বার, আগে মুসলিম হও। 2 নাম্বার হচ্ছে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলমান হওয়ার পরে যে দাবিটা হচ্ছে আপনাকে মুমিন হতে হবে, মুমিনাত নারী হতে হবে। তাহলে সেই আল্লাহ তাআলার মাগফিরাত পাওয়ার জন্য আপনি যথেষ্ট হয়ে যাবেন। আমরা আল্লাহ তাআলার মাগফিরাত চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমরা চাই, সকলেই চাই। 2 নাম্বার পয়েন্টে আল্লাহ তাআলা বলেন মুমিন কারা, মুমিনাত কারা, মুমিনদের মুমিনাতদের বৈশিষ্ট্য কি, তারা কেমন হবে?
লাইফ স্টাইল কেমন হবে, কিভাবে তারা জীবন যাপন করবে, তাদের জীবনের প্রত্যেকটি পড়তে পড়তে কাকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা সেগুলো বলে দিয়েছেন। কিভাবে তাদের লাইফ স্টাইল হয়, অসংখ্য মনীষীদের জীবনের থেকে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা এই পয়েন্টে যে কথা বলেছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই পয়েন্টে যে কথা বলেছেন তাদের লাইফ স্টাইলের সাথে হুবহুব মিলে যায়। বাদশাহ শাহ সুজা মুসলমানদের একজন ঐতিহাসিক নেতৃত্ব দিয়েছিলেন। বাদশাহ শাহ সুজা, তিনি একবার ওনার একজন প্রাপ্তবয়স্কা এক মেয়ে ছিল, বিবাহ উপযুক্ত এক মেয়ে ছিল। তিনি টেনশনে আছেন, আমার মেয়েটাকে বিবাহ দেব, উপযুক্ত একটা পাত্র হলে আমি বিবাহ দিয়েই আমি হয়তো দায়মুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলার যে আমার উপর যে বোঝা দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব থেকে আমি একটু মুক্ত হব। বাদশাহ শাহ সুজা এবার ছেলে খুঁজতে শুরু করে দিলেন। মসজিদের ভিতরে ঢুকেছে, নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে বাদশাহ শাহ সুজা বসে আছে। হঠাৎ করে তাকিয়ে দেখে মসজিদের এক কর্নারে এক যুবক নামাজ আদায় করছে। বাদশাহ শাহ সুজা এবার যুবকের নামাজ পড়ার দৃশ্যটা দেখলেন। দেখার পরে সেখানেই বসে রইলেন। যুবকের নামাজ পড়া শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে বাদশাহ শাহ সুজা তাকে তার কাছাকাছি ডাকলেন। ডাকার পরে জিজ্ঞেস করলেন, যুবক, তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। তুমি কি বিবাহ করেছো? বলে, না, বিবাহ করি নাই। তোমাকে যদি আমি একটা প্রস্তাব দেই সেটাকে তুমি মানবা? বলে, কি প্রস্তাব? তোমাকে বিবাহ করতে হবে, আর বিবাহের পয়গাম আমি দিচ্ছি। যার জন্য তোমাকে পয়গাম দিচ্ছি তিনি হচ্ছেন এই রাজ্যের বাদশাহ, বাদশাহ শাহ সুজা। তার মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে, তার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চাই। যুবক বলছে, আপনি কি বলছেন? আপনার মাথাটা ঠিক আছে? আপনার মাথা কি ঠিক আছে? বলে, কেন? কোথায় বাদশাহ আর আমি কোথায় আমি? আমার চাল নাই, চুলো নাই, কোনো কিচ্ছু নাই, আর আপনি বলছেন আমাকে বাদশার মেয়েকে বিবাহ করতে? আপনি মাথা ঠিক আছে নাকি? পাগল হয়ে গিয়েছেন, উন্মাদ হয়ে গিয়েছেন। বাদশাহ শাহ সুজা এবার বলছে, আমি উন্মাদ হই নাই, পাগলও হই নাই, আমার মাথাও ঠিক আছে। যার জন্য প্রস্তাব দিয়েছি উনি আর কেউ না, আমি নিজেই বাদশাহ শাহ সুজা। সুবহানাল্লাহ বলবেন না? বলে, আপনি আমাকে কি দেখে আপনার মেয়ের জন্য পছন্দ করলেন? বাদশাহ শাহ সুজা বলছে, তুমি রাজি আছো কিনা? কি জন্য পছন্দ করলাম সেটা আমার দেখার বিষয় নাই, রাজি আছো কিনা তুমি এই কথা বলো। তখন যুবক বলছে, বাদশার মেয়েকে বিবাহ করবে না এমন কোন যুবক পৃথিবীতে আসেনি। বাদশা রাজি হয়ে গেলেন, ছেলেটাও যুবকটাও রাজি হয়ে গেলেন। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে মেয়েটাকে নিয়ে ছেলের বাড়িতে চলে যাচ্ছেন। চলে যাওয়ার পরে সেই যুবকটা, তার বাড়ির ভিতরে কেবলমাত্র একটা ঝুপড়ির মতো ঘর ছিল। ঘরে ঢুকতে এক সময় দেখা গেল দরজাটা একটু নিচু। বাদশাহ শাহ সুজার মেয়ের কপালে দরজার ইটে লেগে গেল। এবার যুবক মনে করছে হয়তো মেয়েটা আমাকে ছেড়ে এখনই চলে যাবে। তারপরেও মেয়েটা কোনো কিছু বলল না। মেয়েটা ঘরের এদিক সেদিক তাকিয়ে দেখছেন, পাশে একটা জায়নামাজ বিছানো আছে, তার সাইডেই একটা বদনা রাখা আছে, বদনার উপরে একটা রুটি রাখা আছে, আর ঘরের ভিতর আর কোনো কিছুই নেই। মেয়েটা জিজ্ঞেস করলো, জায়নামাজটা বুঝলাম এখানে আপনি নামাজ আদায় করেন, বদনাটাও বুঝলাম সেটা দিয়ে আপনি ওযু করেন, কিন্তু বদনার উপরে এই যে খাবারটা রেখে দিয়েছেন এটা কি? যুবক এবার প্রশ্নের জবাব দিচ্ছে, আমি সারাদিন রোজা রাখি, রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাকে প্রত্যেক দিন 2টা করে রুটি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বাজেট করে আল্লাহ পাঠিয়ে দেন। একটা রুটি দিয়ে আমি ইফতার করি, আর একটা রুটি সেহরির জন্য রেখে দিয়েছি, একটা রুটি সেহরির জন্য রেখে দিয়েছি। মেয়েটা বলছে, এক্ষুনি আমার বাবার বাড়িতে আপনি রেখে আসুন। যুবক বলছে, আমি জানতাম বাদশার মেয়ে কখনো এইরকম এই ঘরের ভিতরে থাকতে পারবে না। আমি আগেই বলেছিলাম তুমি সোনার চামচ মুখী দিয়ে বড় হয়েছো, রাজপ্রাসাদে তুমি বেড়ে উঠেছো, তুমি কি করে এই ঘরের ভিতরে থাকবে আমি জানতাম থাকতে পারবা না। মেয়েটা বলছে, আপনি আবুল তাবুল কথা বলবেন না, আন্দাজি কোনো কথা বলবেন না। আমার বাবা আপনার ব্যাপারে যেই কথা বলেছে
আপনার সাথে তার কোনো মিল আমি পাচ্ছি না, সেই জন্য আমাকে রেখে আসুন। যুবক বলছে, কি বলছে তোমার বাবা আমার ব্যাপারে? এবার মেয়েটি বলছে, আমার বাবা বলেছে তোমার জন্য একজন দিনদার আল্লাহওয়ালা পরহেজগার যুবককে আমি পছন্দ করেছি, যে কেবলমাত্র আল্লাহর জন্যই পৃথিবীতে বেঁচে আছে, তাকে তোমার জন্য আমি সিলেক্ট করেছি। কিন্তু আমি দেখছি আপনি আল্লাহর উপর ভরসা করছেন না। আপনি আল্লাহর উপর ভরসা না করে আপনি আগামী দিন কি খাবেন সেই খাবারটাও আপনি সেখানে সংগ্রহ করে রেখে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তার মানে যুবক যেই রকম ইমানদার, তার চাইতে বড় ইমানদার বাদশার মেয়ে। মুমিনিন আর মুমিনাত কাকে বলে? আল্লাহ তাআলা 2 নাম্বার পয়েন্টে বললেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন কারা আর মুমিনাত কারা, তাদের বৈশিষ্ট্য কেমন হবে, এই আয়াতের সাথে যদি তাদের জীবনটা মিলিয়ে দেই, আল্লাহ তাআলা মনে হয় সেই মানুষদের জন্যই এই আয়াতটি নাজিল করেছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মনে হচ্ছে তাদের জন্যই আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছে। 2 নাম্বার পয়েন্ট চলে গেল। এরপরে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। অনুগত পুরুষ এবং নারী। কার অনুগত? দ্বীনের অনুগত, রাসূলের অনুগত। আমরা আনুগত্য করি কার বলেন তো দেখি? আরো জোরে বলেন কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের। কিন্তু আমরা মুখে বলি এইটা, বাহিরে কোনটা? বাহিরে কোনটা? আমরা সব সময় 5 ওয়াক্ত নামাজে গিয়ে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমাদের বলছে তোমরা কারা, আমরা পরিচয় দিচ্ছি আল্লাহ আমরা আপনার বান্দা এবং আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বের হয়ে যখন নেতাদের সামনে দাঁড়িয়ে যাই, নেতাজিকে বলি নেতা আপনি না থাকলে আমার কোনো উপায়, আরো জোরে বলেন আমার কোনো উপায় নাই। তার মানে মসজিদে এক, বাহিরে, আরো জোরে হলো মসজিদে এক, বাহিরে আরেক। এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? যাবে না। সেই জন্য আপনাকে আনুগত্য করতে হবে থ্রু দা পয়েন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, কেবলমাত্র এক জায়গায় মসজিদে গেলে হবে না, মসজিদের বাহিরেও আপনাকে করতে হবে। রিজিকের মালিক একজন, আপনি যে চাইবেন চাওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমার পায়ের যদি জুতার একটা ফিতাও ছিঁড়ে যায়, এই ফিতাটাও কার কাছে চাইবা? আরো জোরে বলেন আল্লাহর কাছে চাইবা। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। রব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। রব্বুল আলামিন বলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون চিল্লা বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে যাবে তোমরা মসজিদে বসে থেকো না, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার দেওয়া ফাদলগুলো তোমরা তালাশ করতে থাকো, আমার দেওয়া রিজিকগুলো তালাশ করতে থাকো। তার মানে নামাজ পড়ে জমিনে ছড়িয়ে পড়তে হবে কি জন্য? জোরে বলেন রিজিকের জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? রিজিকের জন্য আপনাকে ছড়িয়ে পড়তে হবে। আর আল্লাহ তাআলা তিনি ওয়াদা করেছেন ছড়িয়ে পড়লে তিনি রিজিক দেবেন। তার মানে আপনি আনুগত্য করেছেন আল্লাহর, কিন্তু রিজিক চাচ্ছেন কার কাছে? কার কাছে চাচ্ছেন? মানুষের কাছে। সেজন্য আমরা এমন কোনো কাজ করব না, আনুগত্যটা এমন হতে হবে টু দা পয়েন্ট। টু দা পয়েন্ট আপনাকে কি করতে হবে? একমাত্র কেবলমাত্র আল্লাহ এবং রাসূলের অনুগত হতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। আছে কি? সেই জন্য 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আল কানিতিনা ওয়াল কানিতাত। এরপরে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। এটা বড়ই অভাব বাংলাদেশের ভিতরে।
সত্যবাদী মানুষ খুঁজে পাওয়া এখন বড়ই দায়। সত্যবাদী মানুষ পাওয়া যাবে খুব কঠিন। সত্য কথা বলে মানুষ খুবই কঠিন, সত্যবাদীদের খুঁজে পাওয়া খুব কঠিন। দু একজন যাও আছে তারা দেখবেন তো লুকিয়ে থাকে, এরা প্রকাশ্যে আসে না। কারণ মিথ্যাবাদীরা সমাজের প্রত্যেকটা পরদে পরদে তাদের প্রভাব বিস্তার করছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে মিথ্যাবাদীরা তাদের প্রভাব বিস্তার করে যাচ্ছে, যার কারণে সত্যবাদীরা এখন তাদেরকে লুকিয়ে রাখছে। মিথ্যাবাদীদের সয়লাভ হয়ে গিয়েছে। সত্যবাদী কেমন? আমরা মিথ্যা কথা প্রতিনিয়ত বলি, বিশেষ করে এখন মিথ্যা কথা যে বলি, এই যে এখন এই ডিভাইস যে এসেছে, এটা আসার পরে আমাদের এই ডিভাইসটা আমাদেরকে সবচেয়ে বেশি মিথ্যাবাদী বানিয়ে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আছেন কোথায়? বাসার চর। ফোন দিয়েছে, ভাই কোথায় আছেন? বলে এই যে টাঙ্গাইল। বলে কি বলে না? আরো জোরে বলেন। কিন্তু আছে কোথায়? এটা কি সত্য হলো না মিথ্যা হলো? আর যদি কোনো পাওনাদার হয়, পাওনাদার হলে কোনো কথাই নেই। এক স্যার ক্লাসে জিজ্ঞেস করেছে, এই স্টুডেন্ট দাঁড়াও, বলো তো দেখি চট্টগ্রাম কোথায়? স্যার চট্টগ্রাম তো আমাদের বাড়ির খাটের নিচে। কোথায়? খাটের নিচে। বলো কি খাটের নিচে চট্টগ্রাম কেমনে হয়? বলে খাটের নিচেই তো চট্টগ্রাম। তুমি কেন বললা খাটের নিচে, আমাকে একটু ব্যাখ্যা করো তো। স্যার যখন আমাদের বাড়িতে আমার আব্বা বিজনেস করে, যখন কোনো পাওনাদার আসে, পাওনাদার আসলেই আমার বাবা খাটের নিচে পলায় আর বলে বাবা চট্টগ্রাম। যা বলো কোথায়? চট্টগ্রাম। কোথায় পলায়? খাটের নিচে। তার মানে বাবা যদি খাটের নিচে চট্টগ্রাম হয়, চট্টগ্রামে খাটের নিচেই। এরকম লোক আপনাদের এলাকায় আছে? হ্যাঁ আছে কি? সেই জন্য আল্লাহ তাআলা 4 নাম্বার বৈশিষ্ট্যের কথা বললেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেই কাজ করুন না কেন আপনাকে সত্যের উপর অটল থাকতে হবে। যদি থাকতে পারেন তাহলে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং জাযা পাবেন, পুরস্কার। তা না হলে সম্ভব না, তা না হলে সম্ভব না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি গরম নবী ছিলেন না নরম নবী ছিলেন? জোরে বলুন। মুসা নবী গরম না নরম? এই যে কথা বলে না। গরম না নরম? কেমন গরম? এক বক্সিং দিয়েই একটাকে একবারে দুনিয়ার থেকে পার করে দিয়েছিলেন। একটা বক্সিং দিয়ে কেউ মানুষ মারতে পারবে? তাহলে কেমন গরম ছিলেন? তো হারুন কারণ ছিল সেই সময়ে সবচেয়ে ধনী। মুসা আলাইহিস সালাম তাকে যাকাত দিতে বললেন যে এই সম্পদের যাকাত দাও, কিন্তু কারণ মানলেন না। একটা পর্যায়ে কারণ মুসার শত্রু হয়ে গেলেন। শত্রুতা বশত মুসা আলাইহিস সালামকে কিভাবে ভাসানো যায় তিনি একটা পায়তারা করলেন। এখন একটাই লক্ষ্য, দেখবেন তো শয়তান যখন তার শয়তানি প্ল্যানিং করে, সর্বপ্রথম প্ল্যান, সবচেয়ে বৃহত্তম প্ল্যান সেটা হচ্ছে নারী দিয়ে তিনি প্ল্যান করে। কি দিয়ে বলেন তো দেখি? আরো জোরে বলেন, কি দিয়ে প্ল্যান করে? কারণ জান্নাত থেকে যখন আদম হাওয়াকে বের করে, বের করার মূল মন্ত্রটাই ছিল হাওয়াকে প্রলোভন দেখিয়ে সেই গন্ধম ফল খাওয়ানো। তার মানে প্রথমে শুরু করেছে কি দিয়ে? আরো জোরে বলেন, শুরু করেছে কি দিয়ে? নারী দিয়ে। এবার কারণ চিন্তা করলেন মুসাকে তো থামানো যাচ্ছে না, কিভাবে থামানো যায়? সেই সময়ে বিখ্যাত ছিল সাবজা বেশ্যা। বেশ্যা চেনেন আপনারা? প্রস্টিটিউট, একদম সরাসরি একদম বাংলা ভাষায় বললাম। তিনি ছিলেন, কিন্তু তিনি তার কাছে সবচেয়ে বড় বড় ধনী মানুষেরা সেখানে যেত। ধনী মানুষেরা তার কাছে যেত রাতের আধারে। আপনাদের এলাকায় একটা আছে, আপনাদের জেলায়। তো যাই হোক, এই ধনী মানুষেরা সেখানে যেত মুসা আলাইহিস সালামকে সাইজ করার জন্য। এবার কারণ প্ল্যান করলেন এই সাবজা বেশ্যা যে আছে ওনার সাথে একটা ডিল করি, আমি মোটা অঙ্কের একটা টাকা অফার করলেন। আমি বলছি ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী এবং পুরুষ। এটা বলতে গিয়ে এই ঘটনাটা টানলাম। তিনি এক পর্যায়ে
বললেন তোমাকে এই যে ধরো আমাদের বাংলাদেশের একটা টাকার হিসাব অনুযায়ী বলছি, তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে গেলাম, কাজ হওয়ার পরে আর বাদ বাকি 5 লক্ষ টাকা দেব। মুসা আলাইহিস সালামের জন্য এরকম একটা প্যান্ডেল করা হবে, মুসা নবীর জন্য এরকম একটা প্যান্ডেল করা হবে। আর মুসা নবীর একটা বৈশিষ্ট্য, নবীদের একটা বৈশিষ্ট্য, যেখানেই কোনো লোক সমাগম দেখতেন সেখানে তারা গিয়ে দ্বীনের প্রচার করতেন। তারা গিয়ে কি করতেন? দ্বীনের প্রচার সেখানে গিয়ে করতেন। এটা ছিল তাদের একটা বৈশিষ্ট্য, নবীদের একটা বৈশিষ্ট্য। এটা নবীদের একটা বৈশিষ্ট্য ছিল, সেখানে গিয়ে তারা দ্বীন প্রচার করতেন। এবার কারণ সেই সবজাকে বলল, তোমাকে যে টাকাটা দিয়ে গেলাম, তুমি আগামীকাল যখন প্রোগ্রাম শুরু হয়ে যাবে, স্টেজে যখন মুসা যখন উঠবে বক্তব্য দেওয়া শুরু করে দেবে, তুমি গুনে 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 অমুক খামের নিচে তুমি বসে থাকবা মাঝখানে। যখনই বক্তব্য শুরু করবে তুমি উঠে দাঁড়াবা, দাঁড়ায় বলবা, হে লোক সকল, আপনারা যার কথা শুনছেন এই ব্যক্তি গতকাল রাতে আমার ঘরে এসেছিল। নাউজুবিল্লাহ পড়বেন না। কার ব্যাপারে বলছে? আল্লাহ নবীর ব্যাপারে বলছে। বাস, যারা প্রস্টিটিউট তারা তো টাকার জন্যই কাজ করে। এত টাকার অফার পেয়েছে, লোভ সামলাতে পারেনি। পরের দিন প্রোগ্রাম শুরু হয়ে গেছে যথারীতি। নবীদের বিরুদ্ধে, সত্যবাদীদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, এটা আজকের ঘটনা নয়, হাজার হাজার বছর পূর্বের থেকেই শুরু হয়েছে। যেই ঘটনাটা আজ পর্যন্ত বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, ওনাকে সর্বপ্রথম যিনি জেলে গ্রেফতার করা হলো, কিসের মামলা দেওয়া হয়েছিল? জোরে বলেন। নারী নির্যাতন, ধর্ষণের মামলা। আরো জোরে বলেন, ধর্ষণের মামলা। এই যে আমাদের ছোট্ট মানুষ, ছোট্ট বক্তা, ভাইরাল বক্তা রফিকুল ইসলাম মাদানী, উনি বলেছেন ওনাকে যে গ্রেফতার করা হয়, গ্রেফতার করার পরে ওনাকে নারীদের কোলে বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়া ছবি তোলা হয়েছে। তার মানে হাজার হাজার বছর পূর্বে যারাই আল্লাহর রাসূলদের বিরুদ্ধে নারীদের লেলিয়ে দিয়ে এই কুৎসা রটনা করতে চেয়েছিল, তাদের চরিতার্থ করে তাদের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিল, আজও যারা আলেমদের বিরুদ্ধে এই রকম প্রপাগান্ডা চালাতে চায়, বুঝতে হবে সেই সময় যেই শাসকেরা, যেই শাসক গোষ্ঠীরা, যেই জালেমরা পায়তারা করেছে ইসলাম শেষ করে দেওয়ার জন্য, আজকেও যারা করছে তারা তাদের প্রেতাত্মা, তারাই তাদের বংশধর। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?